অটোক্যাডের একটি নতুন কমান্ড শিখব, সেটা হলো পলিলাইন কমান্ড। অটোক্যাড ফাইল ওপেন করছি। পলিলাইন কমান্ডের শর্টকাট ফর্ম হলো PL। আবার বলছি, পলিলাইন কমান্ডের শর্টকাট ফর্ম হলো PL। আমরা PL লিখে এন্টার করলাম। এন্টার করলেই একটি লেখা আসছে, সেটা হলো স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক বলতে এখানে লেফট ক্লিক। লাইনটাকে সোজা করব বলে F8 প্রেস করছি একবার কিবোর্ড থেকে, এবং সোজা আসছে। এবার বলছে ক্লিক করার পরেই স্ক্রিনে পলিলাইনের কিছু সাব অপশান চলে এসছে, সেটা হলো আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু, উইথ। আর্ক কমান্ডটা আমরা পরে শিখবো। হাফ উইথের জন্য এইচ লিখে এন্টার করলাম। স্পেসিফাই স্টার্টিং হাফ উইথ। হাফ উইথের স্টার্টিং ভ্যালুটা চাইছে, এটা আমরা দিলাম 2 ইউনিট। এন্ডিংটা চাইছে, আবার 2 দিলাম। দেখুন, 2 হাফ উইথের একটি লাইন তৈরি হলো। আপনি যেদিকেই টানবেন এরকম হবে, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি এন্টার করলাম। আবার PL লিখে এন্টার করলাম। সরি, আবার PL লিখে এন্টার করলাম। স্পেসিফাই স্টার্ট পয়েন্টে করব। এখন আমি উইথটা চাইছি না, সেই জন্য আবার এইচ লিখে এন্টার করলাম। স্টার্টিং উইথ হাফ উইথটাকে আমি 0 করে দিলাম, এন্ডিং হাফ উইথটাকেও 0 লিখে এন্টার করলাম, ঠিক আছে। দেখুন লাইনটা এরকম হচ্ছে। আবার PL লিখে এন্টার করলাম। স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এবারে L লিখে এন্টার করলাম। এই স্পেসিফাই লেন্থ অফ লাইন, লাইনটা কত ইউনিটের হবে, আমি ধরলাম 10। 10 লিখে এন্টার করলাম। দেখুন 10 লেন্থের একটি লাইন হয়ে গেল। নিচের দিকে যেহেতু এটা ছিল, আমি এই দিকে করতে চাইছি, এখানে সাপোজ 20। 20 লিখে এন্টার করলাম, দেখুন 20তে এসে শেষ হয়ে গেল। আবার ভাবছি নিচের দিকে 30 করব, 30 লিখে এন্টার করলাম। F8টা F8টা আমি এবারে আর একবার টিপলাম। দেখুন এখানে আঁকা বাঁকা লাইন এবার ড্র করতে হবে। আমি এই অ্যাঙ্গেলে, কত অ্যাঙ্গেলে বলছি না, এরকম অ্যাঙ্গেলে করবো সাপোজ। এখানে গিয়ে আমি 10 লিখে এন্টার করলাম। দেখুন ওই ডিরেকশানেই 10 গেছে, এখান থেকে এই ডিরেকশানে 10 গেছে, ঠিক আছে। আবার এই ডিরেকশানে ধরুন 15 যাবো, 15 লিখে এন্টার করলাম। দেখুন 15তে এসছে। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি কমান্ড থেকে এন্টার মেরে, ঠিক আছে, চলে গেল। এরকম একটা লাইন তৈরি হয়। এটাকে ডিলিট করার জন্য এটা প্রথমে সিলেক্ট করলাম, মেরে এন্টার। এখানে এটাকে ডিলিট করার জন্য এটাকে সিলেক্ট করলাম, মেরে এন্টার, ঠিক আছে। পুরো স্ক্রিনটাকে আনার জন্য জেড এন্টার, এন্টার, এগুলো আমরা আগেই শিখেছি, ঠিক আছে। এটাকে ডিলিট করার জন্য এরকম সিলেক্ট করলাম, মেরে এন্টার করতে পারি, বা কিবোর্ডে ডেল বলে একটা লেখা আছে, সেই ডি প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। আবার পলিলাইনে ঢুকছি, আবার PL মেরে এন্টার করছি। স্টার্টিং পয়েন্ট চাইছে, স্টার্টিং করলাম। এবারে আমরা উইথটাকে শিখব। ডব্লিউ মেরে এন্টার করছি। আগে হাফ উইথ ছিল, এবারে উইথ। ডব্লিউ মেরে এন্টার করলাম। বলছে স্পেসিফাই স্টার্টিং উইথ। স্টার্টিং উইথ আমি দিলাম সাপোজ 5। 5 মেরে, 5 মানে 5 মেরে এন্টার করলাম। স্পেসিফাই এন্ডিং উইথ। প্রথমেরটা 5 দিয়েছি, তার মানে পরেরটা 5 দিতে হবে, এর কোনো মানে নেই। আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা সেই ভ্যালুটা পুট করতে পারবেন। আমি পরেরটা সাপোজ, পরেরটাও আমি 5 দেবো। 5 দিলাম, দেখুন 5 উইথের একটি লাইন হয়ে গেল, ঠিক আছে। এবারে F8 দিয়ে আপনারা এটাকে একদম স্ট্রেট করতে পারেন এরকম। আবার 18,
এখানে ভ্যালুও পুট করতে পারেন, কত লেন্থে যাবে, লেন্থ দিলেই সেটা চলে আসবে। এখন এটা আমি যাব 10 ইউনিট, 10 লিখে এন্টার করলে কার্সারটা যেদিকে সরাবেন সেদিকে 10 চলে যাবে, 10 ইউনিট চলে যাবে। দেখুন 10 ইউনিট অ্যাকচুয়ালি এখান থেকে এতটা 10 ইউনিট, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবার এন্টার মারলাম, এটাকে ডিলিট করার জন্য এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বলে একটা লেখা আছে সেটা একবার প্রেস করলাম, দেখুন ডিলিট হয়ে চলে গেল। এগুলো সব কাজে লাগবে। জেড এন্টার ই এন্টার করলাম পুরো স্ক্রিনটাকে এ করার জন্য, মানে যা এঁকেছি সব এক জায়গায় আনার জন্য। এখন আনিনি, খালি ইউসিএসটাকে আমি কর্নারে আনার জন্য এটা করলাম, ঠিক আছে। এটা আবার পিএল মেরে এন্টার করলাম, স্পেসিয়াস স্টার পয়েন্ট করলাম। উইথটা আগে যেহেতু 5 ইউনিট দিয়েছিলাম সেই জন্য 5 ইউনিট ধরে নিয়েছে। এবার আবার ডব্লিউ লিখে এন্টার করলাম, ডব্লিউ এন্টার করে 5-এর জায়গায় ভ্যালুটা 0 করে দিলাম, স্টার্টিংটা আর এন্ডিংটাও 0 করে দিলাম। দেখুন আবার 0 উইথের আবার লাইন হচ্ছে, ঠিক আছে। 0 উইথের এই লাইন হতে হতে সাপোজ এখানে আমরা একটা অ্যারো চিহ্ন করব, ঠিক আছে। ধরো না, এখানে আসলাম, আবার ডব্লিউ লিখে এন্টার করলাম, এটা সাপোজ 4 স্টার্টিং উইথ আর এন্ডিং উইথ হলো গিয়ে সাপোজ ধরে নিন এন্ডিং উইথ হলো গিয়ে 0। দেখুন এরকম একটা হয়ে গেল। এই অ্যারোটা করতে চাইছেন, এখানে ক্লিক করলাম, এটা আসলো, আবার এন্টার করলাম, বেরিয়ে গেল। এখান থেকে এই লেন্থটা আপনি ভ্যালু দিয়েও করতে পারেন, বা আপনার কার্সারটা ছুঁয়ে আমি ফ্রি হ্যান্ডে করেছি বলে এখানে ক্লিক করেছি বলে এরকম অ্যারো হয়েছে। এটাকে যদি আরো দূরে করতেন তাহলে এটা ঠিক থাকতো, এখান থেকে এরকম লম্বা টাইপের এরকম টাইপের হতো, ঠিক আছে। আবার পিএল মেরে এন্টার করলাম, স্পেসিফাই স্টার্ট পয়েন্টে আমি ক্লিক করলাম, হাফ উইথের ওই জায়গাটায় আমি আবার একটা ভ্যালু পুট করলাম, সাপোজ 3। নেক্সট হাফ উইথটাকে চাইছে 3 লেন্থে চলে এসছে, সরি। হাফ উইথের জন্য এইচ টিপে এন্টার করব, ঠিক আছে। এইচ টিপে এন্টার করার পরে হাফ উইথের স্টার্টিং পয়েন্টের ভ্যালু চাইছে, সাপোজ আমি দিলাম 3, ঠিক আছে। আর এন্ডিং ভ্যালু দিলাম 0। দেখুন কি হয়, দেখুন এটা একটা এই ধরনের, মানে এটা হাফ উইথ দিয়ে এই অ্যারোটা আমি তৈরি করলাম। এই ছিল আজকে আমাদের পলিলাইন কমান্ড। বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে করুন, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো তৈরি করা হবে সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।